হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, এই ফোকলা আর ফুকলি এরা তো বলেছে না আমাদের সম্পর্ক নেই, মানে নিজেদের মধ্যে আর সম্পর্ক নেই, মুখ দেখা দেখি বন্ধ, সব বন্ধ। কিন্তু তাহলে এরা স্মার্ট বাজার বা তোমার ঘোষবাড়িতে কি করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কী করছে সেইটাই যে তোমাদেরকে বলবো। তার আগে আরও একটা কথা বলি, মানে বাচ্চার বাবার কথা বলি। ভিডিওটা দেখেছি, সব ভিডিওই দেখি, দুজনেরই সব ভিডিও দেখি। তো সেক্ষেত্রে একটা কথা বাচ্চার বাবা বলে ফেললো যে ব্যবসা করতে হবে, ভিউজের অবস্থা তো এরকম দেখতে পাচ্ছ, খরচ বেড়ে গেছে। হ্যাঁ, লোক সংখ্যা বাড়লো না, পরিবারের খরচ বেড়ে গেল। এখন খরচ বেড়ে গেছে, ভিউজের এই অবস্থা, সত্যি আমাকে খাটতে হবে। এটা একদম ঠিক কথা, কারণ ওয়াইটি কারোর জন্য সত্যিই ভবিষ্যৎ নয়। তো বাচ্চার বাবাকেই যেহেতু মানে তিনজন মানুষের দায়িত্ব এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সচক্ষে, অদৃশ্য কেউ থাকলেও থাকতে পারে। তো তিনজন মানুষের দায়িত্ব প্লাস নিজের দায়িত্ব, সত্যিই তো খরচ আজকালকার যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে। কিন্তু যে খরচটা একদিন বলেছিল যে আমার ওয়াইটি না করলেও চলবে, ওই দুমুঠো দুবেলা আমার বাবা মায়ের কোনো চাহিদা নেই। জানি না তোমাদের মনে পড়ছে কি না, বাবা মায়ের কোনো চাহিদা নেই। বাবা মা দুটো কাপড় দিলে বছর চলে যায়, ডাল ভাত খাওয়ালেও তারা বলবে না আমার ওই জমি জমা থেকে যা আসে আমার তাতেই হয়ে যাবে। না, আমি কখনোই তাই মানে বলছি না কেন ব্যবসা শুরু করছে, অবশ্যই শুরু করছে, কিন্তু কথাটা যে বলে ফেললো এখন খরচ বেড়ে গেছে। তো প্রশ্নটা হচ্ছে, কারোর কারোর মুখে শুনছি যে সিক্রেট রুম ভাড়া করে কাউকে রাখা হয়েছে। হ্যাঁ, ওয়াইটিতেই শুনতে পাচ্ছি। তো রুম ভাড়া করলে তো ভাই কেউ আর ভাড়ার পয়সা ছাড়বে না, সেখানে রুম ভাড়া। তারপরে যদি কোনো পেতনি বাড়িতে থাকে বা ঘাড়ে ভর করে, সেই পেতনি আবার তোমার চুল, তার স্কিন সবের ট্রিটমেন্ট করায়, এটা ওটা সেটা করায় চুলের জন্য। বাবা, বাপের কালে আমি নামও শুনিনি, আমার ভাই কার্লি হেয়ার, জীবনে স্ট্রেটনিং পর্যন্ত করিনি, যা আছে এই আছে, যথেষ্ট আছে। তো সেখানে চুলের অনেক রকমের ট্রিটমেন্টের কথা শুনি, সেগুলো করাই, এই করাই সেই করাই, শুনিনি। হ্যাঁ, ঘরে কেউ একটা হেয়ার মাস্ক মাখলো, সেটা আলাদা কথা। তো স্কিন কেয়ার, তারপরে তোমার খাবার দাবারের অনেক বায়নাক্কা, খেজুর, আমন্ডস, তারপরে তোমার ক্যাশিউ নাট, এই সমস্ত খায়। ওটা মনে হয় খায় না ওয়েট বাড়ে বলে। তো এবং একটা মানুষের, সত্যি কথা বলতে, একটা মানুষ যদি বেশি হয়ে যায়, সে যেই হোক না কেন সংসারে, তাহলে কিন্তু সত্যিই একটু খরচ বাড়ে। তো এখানে যদি আবার এক্সপেন্সিভ পেতনি আসে, তার খরচ তো সত্যিই একটু আলাদা হয়ে যায়। যার চাপে পড়েই কি চোখের তলায় কালি পড়ে যাচ্ছে। কারণ আমরা দেখবে 5 বছর ধরে তো ব্লগ দেখছি, তারও বেশি সময় ধরেই দেখছি প্রায়। তো সেক্ষেত্রে তার চোখের তলায় কখনো কালি পড়েছে কিন্তু আমরা দেখিনি। হ্যাঁ, এই পেতনি যতই স্কিনের ট্রিটমেন্ট করুক, হেয়ার ট্রিটমেন্ট করুক, যাই করুক, ভালো ভালো খাবার খাক, যোগা করুক, ডায়েট মেনটেন করুক, চোখের তলার কালিটা কিন্তু ওর ফিল্টারটাও দূর করতে পারছে না। কী যে ফিল্টার মারে, গায়ের রঙকে তো সাদা করে ফেলে, কিন্তু চোখের তলার কালিকে কিন্তু দূর করতে পারছে না। হাইফাই ফিল্টার দরকার, তবে চোখের তলার কালি দূর হবে। তো যাই হোক, ওর চোখের তলার কালি যাই থাক, ক্লিভেজ দেখাতে কিন্তু ব্যস্ত। ওই যে ওর বাল বাঁকানোর কথা বলছিল না, অ্যাকচুয়ালি কেউ কেউ আছে যে ওর ওই বাল কটা উপড়ে নিতে পারে, ওই তো পাতলা কটা বাল। হ্যাঁ, খারাপ ভেবো না, আমি হিন্দিতে বলছি, কোনো গালিগালাজ করছি না। ও নয় বাংলায় বলেছে, এমনিই ও বাংলা হিন্দি মিক্স করে কথা বলে, তো ও নয় বাংলায় বলেছে, তো আমি নয় হিন্দিতে বলছি, ওটা তো খারাপ কিছু নয়। তো সেক্ষেত্রে ও এসেছিলো না ওর চুলের অ্যাড দিতে, দিয়ে বলছিল কেউ এটা আমার একটাও বাঁকা করতে পারবে না। তো সেক্ষেত্রে কেউ কেউ আছে, কারা পাঙ্গা নিচ্ছ জানি না, বাট বাবা আমি ওই রকম, সত্যি কথা বলতে, ওই রকম কুরুচিপূর্ণ মহিলা, মানে মানে কী বলবো, আমার তো মনে হয় এই যে গামলা খারাপ, তাকেই আমরা কত কিছু বলেছি, আজও বলে চলেছি, আজও বলবো। তো সেক্ষেত্রে এই গামলার চাইতেও নোংরা, মানে একেবারে কি বলবো, রাস্তার মেয়ে ছেলে যাকে বলে না, ঠিক সেই রকম রাস্তার মেয়ে ছেলে। তো সেক্ষেত্রে মানে এত নোংরা, তার আবার এত ঔদ্ধত্য, ছি। আবার ড্রেস এমন পরবে যে সামনে একদম দেখাতে হবে, খাঁজ না দেখালে, পর্বতমালার খাঁজ না দেখালে ওর ঠিক ভিডিও ঠিক জমে না। সেই জন্য এমনভাবে ঝুঁকে ঝুঁকে হলেও খাঁজ দেখাতে হবে। এর একটা ছাদে বসে ভিডিও করেছিল, তখনও দেখিয়েছিল, এখনও ঠিক তাই। তো যাই হোক, যেটা বলছিলাম, সেই এক্সপেন্সিভ পেতনি, যাকে কিনা সোনা বাবা ভূত বলেছিল, লিঙ্গ বুঝতে পারেনি বাচ্চা, তো
তো সেই পেতনির খরচ জোগাতেই কি নতুন করে নতুন উদ্যমে ব্যবসা শুরু, যে ওয়াইটিতে মাঝে মাঝে একদিন কি দুদিন সপ্তাহে ভিডিও দেব, ব্যবসাটা মন দিয়ে করব? ভালো কথা, তো ব্যবসা মন দিয়ে করুক, ব্যবসার জন্য শুভকামনা অতীতেই জানিয়েছি, ব্যবসা করুক, কিন্তু কথাটা যে মনের ভুলে হোক মুখের ভুলে হোক বলে ফেললো যে এখন খরচ বেড়েছে। হ্যাঁ, কোর্ট কাচারির খরচ তো অবশ্যই আছে, কোর্ট কাচারি কেস এগুলোর তো খরচ অবশ্যই আছে, কিন্তু সেগুলো তো প্রায় 1.5-2 বছর ধরে সে চালাচ্ছে, প্রায় 1.5 বছর ধরে তো চালাচ্ছে, অসুবিধা হয়নি তো। কিন্তু এখন এখন সত্যি তো সে আবার রিসর্ট ছাড়া থাকে না, এই আতিপাতি হোটেলে তাকে নিয়ে গিয়ে তুললে হবে না, সে আরামবাগ রিসর্টে থাকে, বনলতায় থাকে, মানে যেখানে সব ওয়াটার পার্ক আছে, হাইফাই ব্যাপার, যেখানে তোমার স্যালন রয়েছে, যেখানে তোমার কি বলবো বডি ম্যাসাজ ফ্যাসাজ সব রকমের ফেসিলিটি আছে, সেই রকম নিয়ে ওকে ওখানে রাখতে হবে। তাহলে তো ভাই এক্সপেন্সিভ, কেন বলবো না, এক্সপেন্সিভ পেতনির খাওয়া দাওয়া ঠাট বাট চলন বলন ড্রেস কোড সব হচ্ছে এক্সপেন্সিভ। তো তার খরচ জোগাবার জন্যই তো এখন নতুন ব্যবসা শুরু করেছে। তো যাই হোক, তবে এটুকু বলবো, খরচ জোগাতে জোগাতে না একসময় বাচ্চার দুধের খরচটাই চলে যায়। মানে এইটুকু শুধু বললাম, যারা বোঝার সেটুকু বুঝবে, এইটুকু শুধু বললাম। কারণ যে হাল নিজের শরীরের করেছে, অনেকে বলছে পোড়া কাঠ, একটা মানুষকে আমি সে কথা বলবো না, মানে এই বাবার কথা বলছি, সেটা বলবো না, সেটা বলাটা খারাপ, বাট নিজের দিকে মনে হয় নিজে আয়নায় তাকিয়ে দেখে কি না সন্দেহ। কারণ চোখের তলায় কালি ঠালি পড়ে এই রকম চেহারা আমরা সত্যিই কোনোদিনও দেখিনি। কি মানসিক চাপে হোক বা কোনো প্রেশার ক্রিয়েট করেই হোক, যেভাবেই হোক, সে কিন্তু অতিরিক্ত চাপে আছে, এটুকু বলতে পারি, অতিরিক্ত মানসিক চাপে আছে। কারণ তাকে ভিউয়ার্সরা কমেন্ট করছে ভালোবেসে যে তুমি বাচ্চার মায়ের মতো ভুল করো না, এটা করো না, ভুল করলে মান সম্মান চলে যাবে। কারণ সে নিজেও বলেছিল যে দেখেছো তো মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বলে তার হালটা কি হয়েছে, আমি সত্যের পথে আছি, আমি সত্য কথা বলি, তাই জন্য এত মানুষ আমার পাশে আছে। সত্যিই তাই, সেই সত্য দেখেই কিন্তু আমরা পাশে ছিলাম, আজও আছি, আজও সাপোর্ট করি, শুধু আমাদের আপত্তিটা অন্য জায়গায়, সেটা অলরেডি সবাই জানে। তো সেখানে যখন ভিউয়ার্সরা কমেন্ট করছে, তখন কিন্তু সে লাভ রিয়াক্ট দিচ্ছে যে এগুলো ভুল, এগুলো ভুল করো না, সে কিন্তু লাভ রিয়াক্ট আজকের ভিডিওতেও দেখলাম দিচ্ছে। তাহলে সে কোথাও কি পস্তাচ্ছে, কিন্তু কোথাও একটা চাপ সৃষ্টি করা আছে, সেজন্য বেরিয়ে আসতে পারছে না। আহ, জানি না, তবে সত্যিই মানসিক চাপ কোনো কষ্ট থাকলে তবে কিন্তু ওইভাবে চোখের তলায় কালি পড়ে। কেউ যদি খুব ভালো থাকে, খুব হ্যাপি থাকে, খুব সুখে থাকে, খুব ভালো নিশ্চিন্তের ঘুম হয়, শরীর ভেতর থেকে ঠিক থাকে, তাহলে কিন্তু ওই রকমভাবে সত্যি মানুষের কথা অনুযায়ী পোড়া কাঠের মতো হয় না। তবে বলবো নিজের দিকেও নজর দেওয়া উচিত, ব্যবসা ইউটিউব সব যাই করুক না করুক সবার আগে নিজের দিকে নজর দেওয়া উচিত। কারণ নিজে ভেঙে পড়লে বাবা মা এবং বাচ্চা কাউকেই দেখার মানে কি বলবো অবস্থায় থাকবে না। তো কেউ যদি এক্সপেন্সিভ কেউ এসে থাকে, সে যে দেখবে এই 3জন মানুষকে তা নয়, যার বাচ্চা তাকেই দেখতে হবে, যার বাবা মা তাকেই দেখতে হবে। তো এটাই বলার ছিল। এবারে আসি বাচ্চার মায়ের কথা, সে তো একদম কচি খুকি দুগ্ধ পোষ্য, একেবারে মায়ের আদরে বেলা 12টায় ঘুম থেকে উঠছে। আগের দিনের ভিডিওতে দেখলাম যে মায়ের সব কাজ সারা, মায়ের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মায়ের শরীর খারাপ, মানে ওই যে ফ্ল্যাটের মা আর কি, ফ্ল্যাটে এখন যে মা সার্ভিস দিচ্ছে মেয়েকে, তো সেই মাকে দেখলাম আর কি, তোমার মানে এত শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, কথা বলতে কষ্ট হচ্ছে, বোঝা যাচ্ছে নাক কপাল ধরে রয়েছে। তো সেক্ষেত্রে এত কাঁচা কেচেছে, সেই কাচাকুচিগুলোকে আবার মানে আগের দিনের কাচাকুচিগুলোকে শুকিয়েছে, সেগুলো ভাঁজ করেছে, এত কাচবে ভেজাবে সেগুলো দেখালো। তারপরে তোমার ঘরদোর পরিষ্কার করা, সকালে উঠে যে কাজগুলো থাকে, ও মা রান্না অর্ধেক হয়ে গেছে, মাছের ঝোল ফুটছে, তখন হচ্ছে মা পুজো টুজো দিয়ে স্নান টান সেরে রান্না অর্ধেক ফুটছে, তখন হচ্ছে মেয়ে ঘুম থেকে উঠছে। বুঝতে পারছো মেয়ের হচ্ছে মানে কি বলবো, ওই যে প্রথম থেকে বলে এসেছি, এই মেয়েটি হচ্ছে শুধুমাত্র স্বার্থের জন্য সবাইকে ইউজ করে, যেখানে স্বার্থ নেই সেখানে কোনো মানে কি বলবো কোনো কিচ্ছু নেই। তো মা দেখলাম সারাদিন মেয়েকে দেখালো না, সারাদিন মেয়েকে দেখালো না, কিন্তু সন্ধ্যাবেলা মেয়ে ওই প্যাকিংয়ের কাজ করছিল, তখন দেখলাম এক ঝলক দেখালো। এতটা অসভ্য, মানে কি বলবো, কেউ যদি ক্যামেরায় দেখায় অপরজনকে, সে কিন্তু একটু ঘাড় ঘুরিয়ে দেখে বা হাই, মানে হাই বলতে হবে না, হাসে বা মায়ের সঙ্গে দুটো কথা বলে। সে দেখছি ওই প্রোডাক্ট দেখে যাচ্ছে। ভাই এত প্রোডাক্ট দেখে এত মন দিয়ে কাজ করেও এত ভুলভাল, তার মানে তো ইচ্ছাকৃত ভুল, ওই বালার জায়গায় চুড়ি, চুড়ির জায়গায় হার, হারের সঙ্গে এক্সট্রা 4টি কানের, তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দেখলাম যে মায়ের ভিডিওতে কিন্তু সারাদিন তাকে দেখতে পাইনি।
মায়ের সমস্ত কাজ হয়ে গেছে, সারাদিন তাকে দেখতে পাইনি। কিন্তু মা যখন বলল যে এই তো এখন ওকে বিছানা থেকে তুলবো, ডাকবো, এখন বাচ্চা মেয়ে তো তুলে ডাকে মাথায় হাত বুলিয়ে রাখতে হবে আর কি। কিন্তু তখন তাকে কিন্তু ঘরে দেখা যায়নি। তাহলে সেই সময়টা সে কোথায় ছিল? সেই সময়টা সে কোথায় ছিল? সকালবেলা থেকে মেয়ে কোথায় ছিল? কারণ মেয়ে ভিডিও শুরু করছে দুপুর থেকে, দুপুরবেলা থেকে মেয়ে ভিডিও শুরু করছে, প্রায় তখন মায়ের রান্নাবান্না শেষ এবং মা তার ভিডিওতে বলল বেলা করে রান্না করব, গরম গরম নামিয়েই খাবো। অর্থাৎ ওদের খাওয়া মানে 2টো 2:30 3টের কমে নয়, নিশ্চয়ই 12টা 1টা ওরা লাঞ্চ করে না। তো 3টে 3:30 ওদের লাঞ্চ করতে করতে হয়, তো তখন তার মা 1:30 2টোর সময় গিয়ে রান্না বসিয়েছে। তার আগে পর্যন্ত সকালের সমস্ত কাজ কাচাকুচি সব করেছে, কিন্তু তখনও পর্যন্ত মেয়ের টিকিটই আমরা মায়ের ভিডিওতে দেখতে পাইনি। এমনকি মেয়ের ভিডিও থেকেও কিন্তু মেয়ে সকাল থেকে শুরু করেনি, দুপুর থেকে শুরু করেছে যে এই ঘুম থেকে উঠলাম, কিন্তু বেশ সাজুগুজু অবস্থায় ছিল, আমরা দেখেছি। তো প্রশ্ন হচ্ছে সকাল থেকে মেয়েটি ছিল কোথায়? যদি বা মায়ের ভিডিওতে দেখাবে সেটা একদম শেষ মুহূর্তে প্রোডাক্ট ওই দেখাশোনা চলছে আর কি। মা এক ঝলক দেখালো, জল খেয়েছো, হ্যান খেয়েছো, ত্যান খেয়েছো, কী সব বললো, কোনো উত্তর নেই, কিচ্ছু নেই, কোনো ভদ্রতা জানে না। অ্যাকচুয়ালি ভাবছে মায়ের ভিডিও তো যদি মুখ দেখাই, একে তো আমি ছিলাম না বাড়িতে, যদি মুখ দেখাই তাহলে মানে কি বলবো, একটু হাম্বড়ো ভাব আর কি। আমার চ্যানেলেই সবাইকে মুখ দেখাতে হবে, কারণ আমি তাদেরকে পয়সা দিয়ে হেল্প করি। মা তো আর আমাকে পয়সা দিয়ে হেল্প করে না, হ্যাঁ গতর দিয়ে কিন্তু হেল্প করে, খাটুনির এই যে কাজগুলো সেগুলো কিন্তু করে দেয়। তো যেহেতু মা বাবা সবাইকে সবার সুবিধার্থে পয়সা দেয়, সেহেতু মাকে, বাবাকে, দাদাকে, বৌদিকে ও অনায়াসেই ওর ভিডিওর মানে ওর ক্যামেরাবন্দি করতে পারে। কিন্তু ওকে ক্যামেরাবন্দি করলে যে ও অসন্তুষ্ট হয় সেটা কিন্তু ওর মায়ের ভিডিও থেকে বোঝা যায়। বাবার ভিডিওতে তবু তবু আসতো, বাট মায়ের ভিডিওতে কিন্তু ও একেবারেই সন্তুষ্ট হয় না, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায়। তো যাই হোক, এবার আসি পরের কথা, যে সকাল থেকে মামনি কোথায় ছিল। একজন ভিউয়ার্স, একজন নয়, বেশ একাধিকজন, অনেকে বলবে ভিউয়ার্সদের কথার কী দাম আছে, ভিউয়ার্সদের কী আছে কথার দাম, ওরা ওইসব কমেন্ট বক্সে লিখেই যায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দেখো, আমরা যদি এগুলো মিথ্যে বানিয়ে বলি বা আমাদেরকে কেউ যদি কমেন্ট করে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যদি কেউ কমেন্ট করে, তাহলে কিন্তু তবু একটা বলা যায় যে ও কন্ট্রোভার্সি করবার জন্য এসব মিথ্যে মিথ্যে কথাগুলো বলছে। আবার কেউ যদি মানে নিজে কন্টেন্ট ক্রিয়েটার হয়, তাহলে অনেক সময় বলে। কিন্তু এটা আমরা বাচ্চার বাবার কমেন্ট বক্সেই দেখতে পেয়েছি। বাচ্চার বাবার কমেন্ট বক্সে একজন ভিউয়ার লিখছে, জানি না সে কাকে সাপোর্ট করে, হয়তো বাবাকেই সাপোর্ট করে, বাবার ভিডিও দেখে লিখছে, আজকে মিনাকে দেখলাম ফোকলার সাথে স্মার্ট বাজারে দেখলাম। তো এক্ষেত্রে আরেকজন, সেখানে অনেকজনই রিপ্লাই দিয়েছে, আরেকজন লিখেছে হ্যাঁ আমারও এক পরিচিত ওদের দুজনকে দেখেছে ঘোষ বাড়িতে। তার মানে এই যে মাঝে মাঝে আমরা ভিডিও থেকে মিসিং দেখি, তারপরে মানে ঘুরতে তো যাবেই রে বাবা, আমি তো প্রথম দিনই বলে দিয়েছি ওদের ওটা নাটক চলেছে। ও যতই ওই মারামারি পিটাপিটি দিয়ে কন্টেন্ট দিক, ওই রকম দুঃখী দুঃখী মুখ করে থাক, ওদের ওটা নিজেদের মধ্যে মন কষাকষি হয়েছিল এবং মিলমিশ হয়ে যাওয়ার পর এখানে ঘোরা ওখানে ঘোরা, সেটা ঘুরবে বলেই তো সকাল থেকে ভিডিওতে আসতে পারে না, আর মাও দেখাতে পারে না। তো যাই হোক, স্মার্ট বাজারে হয়তো শপিং করতে গিয়েছিল, গ্রসারি শপিং বা যাই হোক গিয়েছিল, এবং তারপরে একদিন এর মাঝে দেখলাম ওর মা আর ও বেরোলো। ঠিক আছে, একদিনের এই কালকে না পরশুর ভিডিওতে দেখলাম ওর মা আর ও বেরোলো। না ওর মা দেখাতে পারলো কি কিনেছে, কি করেছে, কি ব্যাপার, না মেয়ে দেখাতে পারলো। তাহলে কি সেই সময়টাই ঘোষ বাড়িতে মেয়ে ঘুরতে চলে গিয়েছিল, কিছু শপিং করে নিয়ে আসলো, কিন্তু আমাদেরকে কিন্তু বাইরের কোনো সিন দেখায়নি। আর সেই সময় কি দর্শকের মানে যে কমেন্ট করেছে তার চোখে পড়ে গিয়েছিল? কমেন্টটা আমি নয় দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। এবং সেই কমেন্টে 11টা লাইক পর্যন্ত পড়েছে, যে হ্যাঁ কেউ কিন্তু বিশ্বাস করেনি যে এদের দুজনের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, এদের দুজনের সম্পর্ক অ্যাজ ইট ইজ একদম যেমন থাকার তেমনই আছে। দেখো, স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু অনেক সময় খুনসুটি, মন কষাকষি, দু চার কথা এদিক ওদিক হয়ে থাকে, ঝগড়াঝাটি আবার কিন্তু হয়ে যায়। আফটারঅল ওরা তো এখন তাই না, সংগ্রামপুর কালী মন্দিরে যে ঘটনাটা ঘটেছে সেটা তো আমরা অস্বীকার করতে পারি না। আর যার জন্য সব ছেড়ে বেরিয়ে এসছে তাকে এক লহমায় তুড়ি মেরে উড়িয়ে দেবে, সেটাও নয়। তো প্রমাণ এর আগে আমরা বাইক কাণ্ডে পেয়েছি। তারপরে আমি তোমাদেরকে একটা প্রমাণ দিয়েছিলাম যে কী গো, জলটা নিয়ে এসেছো,
কাকে বলবে ভাই। আর মায়ের সেই ভ্যাবাচাকা মুখটা এই রে মায়ের ভিডিও থেকেই ধরা পড়ে গেছিলো। তারপরে আরেকটা মায়ের ভিডিওর মধ্যে দেখা গেল হ্যাঁ কী সুন্দর ফোকলার গেঞ্জি কেচে নিংড়ে মেলে দিয়েছে। তো সেক্ষেত্রে মানে এরকম টুকটাক টুকটাক প্রমাণ কিন্তু মায়ের ভিডিও থেকেই চলে আসে। তো মা যতই বলুক মেয়ে আমার এখন ঘুমোচ্ছে, এই তো এবার তুলবো। আর মেয়ে সকাল থেকে যে ছিল না, মেয়ে একেবারে দুয়ে দুয়ে চার হয়ে গেল। এবং যখন এই দর্শক কমেন্ট করলো একেবারে সত্যিই মিলে গেল যে ওরা কিন্তু ওই দুজনে মিলে ওই স্মার্ট বাজার আর ঘোষবাড়িতে কিন্তু ঘুরু ঘুরু করতে গেছে। ঘুরু ঘুরু একটু ঘুরবে না? আরে বাবা, ও তো ওরমভাবে কোনো দিন ঘোরেই নি। সেই বলেছিল না ভ্যালেন্টাইন্স ডেতে, যেভাবে তো আমি কোনো দিন ঘুরিনি, তাই আমার খুব ভালো লাগছে, আজকে আমি খুব খুশি বলেছিল, মনে আছে? ও নাকি এভাবে কোনো দিন ঘোরেই নি, অথচ আমরা ব্লগে দেখেছি বাইকে ঘুরেছে, চার চাকায় ঘুরেছে। তো যাই হোক, মানুষ সব কিছু অনেক তাড়াতাড়ি ভুলে যেতে পারে, এটা হচ্ছে ব্যাপার। কেউ কেউ পারে দেখবে মুভ অন করতে পারে খুব তাড়াতাড়ি। যেমন দেখো আমাদের এই হনু, আমাদের হনু কেন বললাম, যাই হোক, ওয়াইটিতে যেহেতু কাজ করছে, হ্যাঁ অবশ্যই ক্রিয়েটার। তো সেক্ষেত্রে হনু দেখো এখনো পর্যন্ত কিন্তু এই বালবাকানিকে এখনো ভুলতে পারছে না, যে কিনা ওই বাল পাকাবে কিনা, যে চ্যালেঞ্জ দিতে এসেছিল। অ্যাকচুয়ালি ওই যে বললাম কেউ কেউ আছে ওর উপরেই নিতে পারে। আচ্ছা, ওর যখন এত সাহস, মানে ওই জিউ সাহা কৃমি সাহা যেই বলো না কেন, টিউ সাহা, ওর যখন এত সাহস, ও একটুখানি করে ক্রপ করে ভিডিও, তারপরে তোমার লুকিয়ে লুকিয়ে এরমভাবে ভিডিও করে কেন? মানে খুললাম খুল্লা ভিডিও করবে, যেভাবে আর পাঁচটা ব্লগার করে, যেভাবে কথা বলে সেভাবে করবে। ওর নিশ্চয়ই প্রাণে ভয় আছে, সেই জন্যই না এদিকে আবার চুলের অ্যাড দিতে এসছে। ওই তো কগাছি পাতলা চুল, গোনা যাবে, তার মধ্যে আবার সেই ময়ূর মুরগির পালকের মতো সোনালি রং করে রেখেছে। তো যাই হোক, সেটা পরের কথা, সেটা যার যার রুচি, যার যার চয়েস, সেটা অন্য কথা। কিন্তু ওই যে চ্যালেঞ্জ করতে এসছে না, ওই জন্য বললাম যে চ্যালেঞ্জটা ঠিক জায়গায় মতো পড়ে গেলে না, ওর চুল কটা শুধু বাঁকানো নয়, উপড়েও নিতে পারে কিন্তু। তাই যদি সাহস থাকে, যদি দম থাকে, তাহলে যেন ওই বাইরে বেরিয়ে এসে সব কিছু দেখিয়ে, লোকে তো বহুবার ওর দর্শকরা বলেছে হোম ট্যুর দাও, হোম ট্যুর দাও, ব্লগ করো, সব কিছু খুলে দেখাও, হ্যান দেখাও, ত্যান দেখাও। মানে খুলে দেখাও বলতে ব্লগে, মানে ওই জীবনযাত্রা, অন্য কিছু খুলে দেখাতে বলছি না, সে কেউ বলেও নি, অলরেডি ও খাস দেখাতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিসের এত ভয়, কিসের? এদিকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে। তো এক্ষেত্রেও ঠিক তাই, মুভ অন করতে পারা, এই মা খুব তাড়াতাড়ি পারে। আর এই যে মহিলা, এই মহিলাও যেমন খুব তাড়াতাড়ি পারে, কিন্তু দেখো হনু কিন্তু আজও কোন আশায় বুক বেঁধে বসে আছে জানি না। হয়তো অনেকটা ভালোবেসেছিল, অনেকটা বিশ্বাস করেছিল, সেই জন্য আজও ভুলতে পারে না। যখনই বুকে মানে ওই যন্ত্রণা ওঠে, বিরহের যন্ত্রণা, তখনই একটা করে ভিডিও করতে বসে। খারাপও লাগে দেখে। সত্যি কথা বলতে মানে দোষ দুপক্ষেরই আছে, কেউই নির্দোষ নয়। এই যে কতগুলো নাম আমরা শুনেছি, বিভিন্ন নাম, বিভিন্ন পুরুষের নাম শুনেছি, এখন একজনের সঙ্গে শুনছি। মানে মেয়েটির ক্যালি আছে বলতে হবে, কি দেখে ছেলেদের ভোলায়, আর ছেলেরাই বা কি দেখে ভোলে। তাই ভাবি যে পৃথিবীতে কি মেয়ের এত অভাব? মানে 4টে 5টা 6টা বেড শেয়ার হয়ে গেছে, তো তাকে এত কিসের পছন্দ ভাই? কি আছে এর মধ্যে? আমি তাই ভেবে পাই না, মানে ছেলেগুলো কি দেখে এর মধ্যে। তো যাই হোক, মানে এত কিছু করার পরেও দেখো হনু ভুলতে পারছে না। তো সেটাই হচ্ছে মুভ অন সকলে খুব তাড়াতাড়ি করতে পারে, অনেক, সকলে নয়, সরি, অনেকে অনেকে পারে, আবার অনেকে পারে না। তার চাই জন্য তো প্রেমে বিরহ হয়ে মানুষ অনেক ভুল ডিসিশনও নিয়ে নেয়। তো যাই হোক, এই খবরটি হয়তো অনেকের কাছে বিশ্বাসযোগ্য মনে হবে না, যেটি বললাম আমি, কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে সে কোনো ক্রিয়েটার নয় যারা দর্শক লিখে যাচ্ছে, এবং তারা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেও কিন্তু মানে কন্টেন্ট দিচ্ছে তা নয়, তারা কিন্তু বাচ্চার বাবার কাছে গিয়ে জানাচ্ছে। তো সেখানেই আমি দেখতে পেলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, তোমরাও হয়তো নিশ্চয়ই দেখতে পেয়েছো, কমেন্ট বক্সে অবশ্যই দেখতে পেয়েছো। তো চলো তোমাদের সঙ্গে তবু একটুখানি দেখিয়ে দিই আর কি কমেন্টটা, নাহলে বলবে বা তুমি পেট বানিয়ে বলেছো। আমরা তো সব বানিয়েই বলি, প্রথম থেকে যা যা বলে এসেছি বানিয়েই বলে এসেছি, আমাদের বানিয়ে বলবার প্রয়োজন পড়ে না, কারণ যেটা দেখি, যেটা চোখের সামনে ওয়াইটিতে ঘোরে, যে খবরটা ওড়ে, সেটাই কিন্তু বলি। পরবর্তীকালে গিয়ে দেখি সেটাই সত্যি হয়ে যায়, একেবারে দুয়ে দুয়ে চার, দুয়ে দুয়ে চার, দুয়ে দুয়ে যোগ করে 4 হয়ে যায়, শূন্য কিন্তু হয় না, বিয়োগ করলে শূন্য, এখানে বিয়োগের কোনো প্রশ্নই নেই, সব প্লাস প্লাস, সব প্লাস প্লাস। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করি। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। চলো আজকে আসি, টাটা।